ব্রেকফাস্টে আমি খাবো পাউরুটি দিয়ে জ্যাম, কারণ আমি মাখন খাই না, তা আমি নিচ্ছি জ্যাম। মা খাচ্ছে ডিমের মামলেট দিয়ে, মানে এক একজন এক এক রকম। ব্রেকফাস্ট খেতে না খেতেই খাবার টেবিল থেকেই হচ্ছে বলা শুরু হয়ে গেছে চা খাবো চা খাবো। হ্যাঁ, এলাম আর জিনিসপত্রগুলো ভালো সেল দেখতে হচ্ছে, যেতে দারুণ লাগে, সময় কেটেই যাচ্ছে। রোদ বলে কোনো কথা না, সেল তো সেল। আর সেলের মার্কেটে ঘোরার আনন্দই হচ্ছে আলাদা। বিশাল ভিড়, বিশাল ভিড়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। একটু পরেই আসছি তোমাদের সামনে, এখন একটু ব্যস্ত আছি। আজ সকাল থেকে প্রচুর ব্যস্ত, তাই জন্য আজকে ব্লগটা শুরু করতে করতে দেরি হয়ে গেল। প্রচুর খিদে পেয়েছে, তো এখন খাবো সোজা ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে রুটি ফুটি কিচ্ছু না, পাউরুটি নিয়ে এসেছি। পাউরুটি হচ্ছে তরকারি দিয়ে খাবো, কারণ হচ্ছে আজকে এখন রুটি করতে একদম ইচ্ছা করছে না, যা গরম পড়েছে। রুটি করতে গেলে সত্যি খুব ঝামেলা। তো যাই হোক, পাউরুটিগুলো সেঁকে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে আমি ঝুরি আলু ভাজা, তার জন্য ঝুরি আলু ভাজা কেটে দিয়েছি, এটাকে ধুয়ে রেখেও দিয়েছি। তো এটাকে এখন হচ্ছে কিছুক্ষণ থাকবে, তারপরে মা এটাকে ভাজা করবে। আর যা গরম পড়েছে একদম খেতে ইচ্ছা করছে না। আজকে ডাল, ঝুরি আলু ভাজা, আর আস্তে আস্তে দেখো কী হয়। আর হচ্ছে আজকে হচ্ছে 3 রকম ডাল দিয়ে হচ্ছে ডাল করা হয়েছে, তো ডালটা খুব ভালোই হবে আজকে। আর এদিকে দেখো আদা রেখে দিয়েছি, এটাকে এখন ছুলে হচ্ছে পেস্টে দেবো, কারণ হচ্ছে আদা নেই, আদা শেষ হয়ে গেছে, আদা পেস্টটা শেষ হয়ে গেছে। আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন আদাটাকে পেস্ট করব। তো এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন করবো ব্রেকফাস্ট, আর সাথে খাবো হচ্ছে চা। তো এখন চা বসাবো, তো চলো ফটাফট চাটা বসিয়ে নিই, তারপর খাবো ব্রেকফাস্ট। তো চলো, এখানে তো সব হয়ে গেছে। আর এখানে এই দেখো ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি। আর এই তো ওয়েবসাইটে ব্রেকফাস্টে আমি খাবো পাউরুটি দিয়ে জ্যাম, কারণ আমি মাখন খাই না, তা আমি নিচ্ছি জ্যাম। মা খাচ্ছে ডিমের মামলেট দিয়ে, মানে এক একজন এক এক রকম। মা খাচ্ছে ডিমের মামলেট দিয়ে পাউরুটি, আমি খাচ্ছি জ্যাম দিয়ে পাউরুটি। আর তানি খাচ্ছে এই দেখো মাখন লাগাচ্ছে, তানি খাচ্ছে মাখন দিয়ে পাউরুটি। এই হচ্ছে ব্রেকফাস্ট। তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নেবো, খুব জোর আজকে খিদে পেয়েছি। তাই দেখো এখানে তানি করছে চা। কিরে, ব্রেকফাস্ট খেতে না খেতেই খাবার টেবিল থেকেই হচ্ছে বলা শুরু হয়ে গেছে চা খাবো চা খাবো। হ্যাঁ, এই ও না, সকালে সত্যি এই চা রয়েছে বললো। তাহলে চিনি মেশানো, এই দেখো চা রয়েছে, খেয়াল নেই। এই দেখো চা 3 জনে হয়ে যাবে, 4 জনে হয়ে যাবে, আমার লাগবে না, তুই খাবে 4 জনে। এর মধ্যে একটু মিশিয়ে দেখো চা আছে, খেয়াল নেই। আর এখানে দুধ চিনি মেশানো হয়ে গেছে। হয়ে যাবে। হ্যাঁ, মা বললো চা আছে, তাহলে ওইটার সঙ্গে একটু মিশিয়ে দুধ, বাদ বাকিটা হচ্ছে বিকেলের জন্য রেখে দেবো। সে তো বিকেলে করতেই হবে, রেখে দেবো। তারপর বলছিস না চা খাবো, তার এই হচ্ছে নমুনা। বললাম না, ঠান্ডা মাথায় কাজ করবি, দেখবি সব বেরিয়ে যাবে। তাই দেখো এখানে বসে গেছে চা আমাদের। আর এখানে অলরেডি আমাদের আদা পেস্ট হয়ে গেছে। আর শুধু বাকি এই হচ্ছে মাছ বাকি, সরি তোমাদের বলতে ভুলে গেছি। ডাল, চাটনি এগুলো সব হয়ে গেছে। হওয়ার মধ্যে বাকি মাছের ঝোলটার মধ্যে আজকে গরম, তো গরমের মধ্যে ঝিঙে পটল একসঙ্গে দিয়ে মাছের ঝোলটা পাতলা করেই করা হবে। আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা। আর এই দেখো আমাদের পেস্ট হয়ে গেছে, আর কিছু পেস্ট হচ্ছে, আর কিছু পেস্ট বাকি। আর এখানে দেখো যে পেস্ট হয়ে গেছে আমার। গুড মর্নিং, আমি ওইদিকে কাজ করছিলাম, ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি, তাই তো ব্লগটা শুরু করে দিয়েছে। আর এই কয়দিন একটু কাজের চাপের জন্য তোমাদের সঙ্গে ব্যাকেই বেশিরভাগটা কথা চলছে। আর এখন যাব, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর রান্নাঘরে রান্না এখনও শেষ হয়নি, রান্না চলছে, যেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখালাম। তা ওইদিকে মোটামুটি রান্নাটা হওয়ার পর রান্নাঘরের কাজগুলো সারবো। এখন চা খেয়ে
রেস্ট নেবো, তারপর হচ্ছে আবার বেরিয়ে যাবো কাজে। কারণ এত যে গরম পড়েছে না, এই গরমে কাজের চাপটা বেশিরভাগটা বেলার মধ্যে মানে বিকেলের মধ্যে শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ আর ইয়ে করছি না। ওই জন্য 2 শিফটে বেরোচ্ছি। সকালবেলা কিছুটা কাজ করে এসেছিলাম, করে এসে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। যখন চানি করলাম, এতটাই গরম লাগছিল না, চান টান করে নিলাম। যখন চানি করলাম ভাবলাম পুজোটাও সেরে নিই, তা পুজোটাও হয়ে গেছে। আর ঘরের মোটামুটি কাজগুলো প্রায় কিছু কিছু করে কমপ্লিট হয়েছে, পুরো হয়নি, কারণ সকালবেলা আজকে বেরিয়ে গেছিলাম বলে কিচ্ছু করে যেতে পারিনি। কিছু কিছু কাজ আছে, সেগুলো একটু পরিষ্কার করব, ঘরটরগুলো পোছাইনি, সেগুলো কমপ্লিট করে নেব। তার আগে খেয়ে নেবো চা, কারণ চা না খেলে কাজের একদম এনার্জি পাবো না। আগে চা খেয়ে নেবো। তা চা অলরেডি হয়ে গেছে, তানি আজকে চা করছে, তার চা আজকে অলরেডি হয়ে গেছে। এখন যাব চা খেতে। তা চলো চাটা খাবো, খেয়ে আবার কিছুটা কাজ সারবো, সেরে বাইরে বেরোবো। তা বাইরে যদি সময় পাই অবশ্যই তোমাদের সঙ্গে হচ্ছে কথা বলবো। ব্যস্ততার মধ্যে থাকলে কথা বলা হবে না। তা বাড়িতে এসে যদি পারি বাইরে কথা বলবো, আর নয় বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তা চলো যাই, আগে চাটা খাই। ব্রেকফাস্টে চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে ঝুরি আলু ভাজা, দারুণ লাগে ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা খেতে। তো ঝুরি আলু ভাজা প্রায় কমপ্লিট দিকে, ঝুরি আলু ভাজা আর এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা ঘি দিয়ে খেতে, হ্যাঁ ঘি দিয়ে খেতে দারুণ লাগে। আর সাথে হচ্ছে এটা হয়ে গেলে মাছের ঝোলটা বসবে, বাস তাহলেই হচ্ছে কাজ শেষ। আর এই যে এইটুকুনি বাকি আছে। তো এদিকে আমাদের চা রেডি হয়ে গেছে। তানি খাবে এই যে গ্লাস, তানি গ্লাসে চা, আমি খাবো কাপে, আর এই যে বাবা খায় গেছে। ঘরদোর সব গোছানো হয়ে গেছে, শুধু দড়ির জামা কাপড়গুলো একটু গোছাতে হবে, কারণ এগুলো আদা শুকনো হয়ে রয়েছে, বাইরে থেকে নিয়ে এসেছি। আর এখানে মেঝে টেঝে সব হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে সব আমাদের কাগজপত্র বেরোবো, তো একটা কাগজ পাচ্ছি না, তো সেই কাগজ খুঁজতেই ঝুমি এখানে বসেছে। তো ঝুমি এখানে কাগজটা পেয়ে গেলেই হচ্ছে বেরিয়ে যাবো। রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাছের ঝোল এখন নামাবে, তো আমরা এসে কড়াইটাকে মাজবো, এখন আর কড়াই আর হাত দেবো না। তো চলো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক করতে করতে যাই। কী অবস্থা দেখছো, রোদ্দুর মানে কাঠ ফাটা রোদ্দুর। আর এই এখন একটু ছায়ার তলে চলে এসেছি বলে একটু ছায়া দিয়ে, কিন্তু আবার সেই রোদ্দুরেই হচ্ছে যেতে হবে, কিছু করার নেই। কিছুটা রাস্তা হচ্ছে ছায়া, আবার কিছুটা রাস্তা হচ্ছে রোদ্দুর, মানে যে জায়গায় সেগুলো আছে করলাম। আর এই গরমের দিনে কাজটা তাড়াতাড়ি প্যাক আপ করার চেষ্টা করছি। একবেলা বেরিয়ে আর নেক্সট বেলা বেরোতে ইচ্ছা করছে না। ফার্স্ট হাফে আজকে সকালে বেরিয়েছিলাম, কাজটাও যেন ভাগ করে নিয়েছি। এখন কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন সোজা যাব বাড়ি, বিশাল জোর খিদে পেয়ে গেছে। ফ্রেশ ট্রেশ হয়ে আগে খেতে বসবো। যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, এই সময়টা ফাঁক পেলাম। আর জিনিসপত্রগুলো ভালো, সেল দেখতে হচ্ছে, যেতে দারুণ লাগে, সময় কেটেই যাচ্ছে। রোদ বলে কোনো কথা না, সেল তো সেল। আর সেলের মার্কেটে ঘোরার আনন্দই হচ্ছে আলাদা। বিশাল ভিড়, বিশাল ভিড়। তো চলো আমরা এখন চৈত্র সেলে বেরোই। যেতে আসছে যেটুকুই আমাদের দেখা হচ্ছে, সেইভাবে সেল হিসেবে সময় হচ্ছে না বলে সেল হিসেবে আলাদা বেরোতে পারছি না। যে সেলে বেরোবো, বেরোনোর ইচ্ছাও নেই, এত ভিড়ে ঠেলাঠেলি, বাবারে বাবা। এখন সোজা যাচ্ছি, এইখানে বাজারের দিকে একটু ঢুকছি, পান নেবো বলে ওই জন্য বাজারে যাচ্ছি। পান নিয়ে শুধু পান নাস্তা আর কোনো নেওয়ার নেই। তারপরে এখান থেকে উঠে যাবো টোটো নিয়ে, আর পাচ্ছি না গরম। হ্যাঁ আর পাচ্ছি না।